আই ফকিনের বাচ্চা ভালো করে ঝাড়ু দে, আজকে সকালবেলা থাপ্পড় মারছিলাম ভুলে গেছস? আরেকটা খাওয়ার ইচ্ছা হইছে নাকি তোর? এই আপনার কত বড় সাহস, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? থাপ্পড় মারছি কেন জানোস না? এটা তোর প্রাপ্য ছিল, তাই তোকে আমি থাপ্পড়টা মারছি। এই আপনি দেখে আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন, দাঁড়ান আমার হাজবেন্ডকে আমি এখন ডাকতেছি। হে অভদ্র মহিলা, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? আপনার হাজবেন্ডের? আপনি আপনার হাজবেন্ড কেন, আপনি তো পুলিশকে ডাকেন, তাও ভয় পাবো না। আপনার কত বড় সাহস, আপনি বউবা মেয়ের গায়ে হাত তুলছেন, আপনি তো অপরাধ করছেন একটা, আপনি আবার আমাকে ভয় দেখাচ্ছেন? আপনার লজ্জা করে না? আপনি একটা বাচ্চা মেয়েকে এভাবে মারছেন, আর ও কি অন্যায়টা করছিল? আপনার না বোরকাটা পড়ে গেছিল, তার জন্য আপনি ওর গায়ে এভাবে হাত তুলবেন? হয় মিয়া, ও আপনার কি লাগে যে ওর লেগা শরীরটা আপনার জলাফোড়া করতেছে? আর জানেন আমার বোরকার দাম কত? আমার বোরকার দাম 20,000 টাকা, যেটা আমার হাজবেন্ড আমার বার্থডেতে গিফট করছিল। আর ওর কথা, ওর ফ্যামিলি তো আমার কাছে 50,000 টাকা নিয়ে ওকে আমার কাছে বিক্রি করে চলে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওর ফ্যামিলি ওকে আপনার কাছে বিক্রি করে দিয়ে গেছে, এই জন্য কি আপনি ওর উপরে এভাবে অত্যাচার করবেন? আপনি তখন কি কাজটা করছিলেন? আমি তো সব দেখছি। এই ছোট লোক, তোর কত বড় সাহস, তুই আমার বোরকাটা ফালাইলি কেন? কি রে ছোট লোকের বাচ্চা, টাকা আসিস কি লেগে মুখের দিকে? আরে এই মহিলারা দিয়ে বাচ্চাটার সাথে চিল্লাচিল্লি করতেছে। ধরো কাপড়টা ছিঁড়ছে নাকি দেখি তো। তুই জানিস এই বোরকার দাম কত? তোর মতো মেয়ে 10টা বিক্রি করলো এই বোরকার দাম হবে না। আল্লাহ, ওকে দেখি থাপ্পড়ও মারতেছে। এখন থেকে তোর 3 বেলা খাবার বন্ধ, বুঝতে পারছস? পুরাই 3 দিন শুধু খাওয়াটাই বুঝোস, খাইতে খাইতে সেটা চবড়ি বাড়ায় ফেলছস, কাজটা ভালোভাবে করতে পারোস না। মহিলাটা সাধারণ একটা কাপড়ের জন্য এতটা খারাপ ব্যবহার করলো। চালু করে বোরকাটা ধো, যদি এবার বোরকাতে কোনো নোংরা ভরে না তাহলে তোর হাত পা ভেঙে তোকে হসপিটালে পাঠিয়ে দিব। 1 নম্বরে অভদ্র মহিলা এটা। যা ফকিন্নি, দাঁড়াছিস কেন? এই ফকিন্নির বাচ্চাটাকে নিয়ে না আমার পুরো 50,000 টাকাই লস। কোনো কাজ কম করতে পারে না, শুধু আমার লোকসান করে। আমার হাজবেন্ড বার্থডেতে গিফট করছিল, শিট, এখন কি আমি বোরকাটা পরতে পারবো নাকি? কারণ ওই ফকিন্নির গায়ে ছোঁয়া লেগে গেছে বোরকাতে। এটাই আপনি করছিলেন? আপনি যখন এই বোবা মেয়েটাকে হাত তুলছেন তখন কি বুঝে হাত তুলছিলেন বলুন তো আপনি আমাকে? আপনি মিথ্যা বলতে পারবেন না, আমি সব দেখছি, ঠিক আছে? আপনার না এই কাজটা করা একদমই উচিত হয় না। আপনার বোরকা পড়ছে তাতে কইছে, আজকে তো বড় ধরনের একটা আঘাত পেতো। যেভাবে ওর গায়ে আপনি হাত তুলছেন, ওর মুখটা যেভাবে চিপে ধরছেন, ওর যদি কোনো ক্ষতি হইতো তখন আপনি কি করতেন? আসলে আপনাদের মতো কিছু বড়লোক না গরিবদেরকে কখনো মানুষ মনে করে না, তাই ওর সাথে খারাপ ব্যবহার করছেন। আর টাকা দিয়ে ওর মা বাবাতে আপনি কিনে নিছেন, তাই না? দাঁড়ান, মা এদিকে আসো তো, কয় টাকা দিয়ে ওকে কিনতে হবে এখন আপনি আমাকে বলেন। বাহ বাহ, অনেক দরদ দেখি মেয়েটার জন্য। ওর মা আমার কাছে 50,000 টাকা নিয়ে বিক্রি করে ফেলছিল। আপনি এক কাজ করেন, আমাকে 1 লাখ টাকা দেন, কারণ এইসব বোবা মেয়ে রেখে আমি আর ঝামেলায় পড়তে চাই না। ঠিক আছে, ওকে নিয়ে যান, ঝামেলা দূর করেন। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আর নেন 1 লাখ টাকা। সত্যি টাকা তো ঠিকই আছে, যান নিয়ে যান। দাঁড়ান না, একটা ভিডিও ফুটেজ দেন, আপনি স্বেচ্ছায় এই মেয়েটাকে আমার কাছে বিক্রি করছেন, এর উপরে কোনো দাবি নাই এবং কি এর মা বাপের আপনার কোনো দাবি নাই, বলেন? হ্যাঁ আমি নিজে নিয়েছি, আমার বাসার কাজের মেয়ে বোবাটাকে 1 লক্ষ টাকায় বিক্রি করে ফেলছি, এটার উপরে আমার কোনো দাবি নাই। আচ্ছা ঠিক আছে, এই মেয়ের বাবা মার উপরে আমার কোনো দাবি নেই, এই মেয়েকে আপনি নিয়ে যেতে পারেন। ঠিক আছে, কথার মনে রেখেন। চলো মা, আরে ঝাড়ু ফালায় দাও। যাক, বাচ্চাটাকে নিয়ে এখন চলে যায় এখান থেকে। এই মহিলাটা অনেক খারাপ, পরবর্তীতে আবার নিয়ত চেঞ্জ করে ফেলালে সমস্যা হতে পারে। ভালোই হয়েছে, ফকিনীর বাচ্চাটাকে আমি 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে ফেলছি। এটা থাকলে শুধু আমার টাকাই লস হইতো, টাকা ইনকাম হইতো না। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাইকে ঈদ মোবারক।